রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে ফাঁস হওয়া ওই প্রশ্নে ১.৫ শতাধিক প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন বলে ধারণা সিআইডির। এখন তাদের তালিকা করে আইনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ৫১৬টি পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর সিআইডি গত ৮ জুলাই পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ ১৭ জনকে গ্রেফতার করে। এরপরই বেরিয়ে আসে এই চক্রটি শুধু রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রই নয়, গত কয়েক বছরে বিসিএস সহ বিভিন্ন ধরনের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত। এ ঘটনা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রশ্ন ফাঁস বা তা ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়া কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন ফাঁসে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে। এখন যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছিল তাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এরপরই তাদের আইনের আওতায় নেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছে, গ্রেফতার ১৭ জনের মধ্যে অন্তত ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে প্রশ্ন ফাঁসের মূল হোতা আবেদ আলী সহ ৩ জন রেলওয়ের পরীক্ষায় কতজনের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছেন তা স্বীকার করেছেন। সিআইডির তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অন্তত ৩ জনের জবানবন্দিতে উঠে আসে ১৬৪ জনের কাছে প্রশ্নপত্র বিক্রির জন্য চুক্তি করা হয়। তাদের অনেকের নাম ঠিকানাও পাওয়া গেছে। তাদের ধরতে মাঠে নামছে তদন্তকারী দল। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।